ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু, এই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে। এই হাতে ডান পাশ দিয়ে হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পদ্মা সেতুর উদ্দেশ্যে, মাও ঘাটের উদ্দেশ্যে। তো আমরা চলে যাব আজকে মাও ঘাট, প্রায় আমাদের ধনবাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তো 200 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে প্রায় 1000 থেকে 1200 টাকার তেল লাগবে। তো আমরা চলে যাব এখন পাম্পে তেল ভরতে। তেল ভরে আমরা চলে যাব সরাসরি মাওয়ার দিকে। আমরা প্রায় পাম্পের কাছাকাছি এসে পড়েছি। আমরা এখন পাম্পের ভিতরে ঢুকে যাব তেল নিতে। কত নেবো? 1000? 1200 পেট্রোল। 10.14 লিটার। ভাই উপস, ট্যাঙ্কিটা ফুল দেখাচ্ছে। ট্যাঙ্কিটা ফুল দেখাচ্ছে, মজাই আলাদা। তেল নেওয়া শেষ। এখন আমরা চলে যাব সরাসরি মধুপুর বাস স্ট্যান্ডের দিকে। মধুপুর বাস স্ট্যান্ড থেকে চলে যাব ডান দিকে সরাসরি এলাঙ্গার দিকে। আমরা চলে আসছি মধুপুর আনারস চত্বর। আনারস চত্বর পার হয়ে আমরা চলে যাব সরাসরি এলাঙ্গার দিকে। এলাঙ্গা নিয়ে ছোট্ট একটা বিরতি দিয়ে আবার চলে যাব ঢাকার দিকে। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে হয়ে আমরা ঢাকার দিকে চলে যাব। এলাঙ্গা মোড়ে আমরা 5 মিনিট বিরতির পর চলে যাচ্ছি আবার ঢাকার দিকে। আজকে আমরা ডান দিকে না গিয়ে আজকে আমরা চলে যাব বাম দিকে। বাম দিক হয়ে হয়ে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে হয়ে আমরা গাজীপুর বাইপাস দিয়ে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে সরাসরি চলে যাব সায়দাবাদ টার্মিনাল হয়ে আমরা সরাসরি চলে যাব পদ্মা সেতুর ওপার মাও ঘাট। আমরা এখন আছি এলাঙ্গা বাস স্ট্যান্ড। এলাঙ্গা বাস স্ট্যান্ড এমন একটা বাস স্ট্যান্ড যেখানে উত্তরবঙ্গের সকল বাস এসে দাঁড়ায়। সকল বাস, গাড়ি, ট্রাক, যত গাড়ি আছে সবগুলা এখান দিয়ে পাস হয়। তো যার কারণে এই এলাঙ্গা বাস স্ট্যান্ড অনেক জ্যাম লেগে থাকে সব সময়। ঈদ না শুধু, সবসময় এখানে জ্যাম লেগে থাকে। তো আমরা এলাঙ্গা বাস স্ট্যান্ড পার হয়ে চলে যাচ্ছি টাঙ্গাইল সদরের দিকে। টাঙ্গাইল সদরে ঢুকবো না, টাঙ্গাইল বাইপাসে আমরা চলে যাব। যেহেতু রাস্তায় অনেক জ্যাম প্লাস অনেক রোদ, প্রচণ্ড গরম, আমরা চাচ্ছি দ্রুত চলে যাওয়ার জন্য। আমরা এখন আছি গাজীপুর বাইপাস চৌরাস্তা। এখান থেকে আমরা ডান দিক হয়ে ঢাকা শহরের দিকে চলে যাব। উত্তরা হাউস বিল্ডিং ফ্লাইওভার দিয়ে আমরা ঢাকা শহরের দিকে চলে যাব। এখন হচ্ছে গাজীপুর বাইপাস, এরপর হচ্ছে টঙ্গী, আবদুল্লাপুর, আর হাউস বিল্ডিং, মহাখালী। এদিক দিয়ে আমরা সরাসরি চলে যাব সায়দাবাদ টার্মিনালের ওইখানে। এখন আছি আমরা আবদুল্লাপুর ফ্লাইওভার। ফ্লাইওভারের নিচে হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। আমরা চলে যাব এখন হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং হয়ে আমরা ফ্লাইওভার থেকে নেমে যাব, নেমে সরাসরি এয়ারপোর্টের দিকে চলে যাব। আমরা চলে আসছি এখন এয়ারপোর্টে। এয়ারপোর্ট ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাব।
আমার হাতের ডান পাশে হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের ১ এবং ২ টার্মিনাল। এটা হচ্ছে বাংলাদেশ বিমানের বিল্ডিং। তো সামনেই হচ্ছে এয়ারপোর্ট, হাতের ডান পাশে তাকালেই এয়ারপোর্ট দেখা যাবে। ওই যে এয়ারপোর্টের টার্মিনাল দেখা যাচ্ছে। ও আজকে দেখা যায় একটা বিমানও দেখা যাচ্ছে। ওই যে একটা ছোট্ট সাদা কালার বিমান, বাংলাদেশ বিমান দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন এয়ারপোর্ট পার হয়ে চলে যাব সামনের দিকে। আমরা এখন আছি গুলিস্তান চত্বরে। এখান থেকে আমরা হাতের বাম পাশে চলে যাব গুলিস্তান। আসার পর অনেকটা ভয় লাগতেছে, কারণ আমার হেলমেটের সাথে মোবাইল লাগানো, যেটাতে ভিডিও করতেছি। এটা নিয়ে একটি শঙ্কায় আছি যে কেউ টান মেরে আবার দৌড় দেয় নাকি, তো ভয় ভয়ে ভিডিও করতেছি। যাই হোক, তারপরও আমরা চলে যাচ্ছি লক্কর বাসের পিছনে। এখন আমাদের বাম দিকে ঢুকে ইউটার্ন নিতে হবে, কিন্তু আমরা শর্টকাটে ডান দিকে চলে যাব। ডান দিকে চ- ডান দিকে গিয়ে এই পাশে ডিভাইডারের পাশে একটু ভাঙা আছে, এই দিক দিয়ে ঢুকিয়ে আমরা আবার বাম দিকে চলে যাব। বাম দিকে গিয়ে আবার সরাসরি ডান দিকে গিয়ে সরাসরি চলে যাব। এখন আমরা এসে পড়ছি একটা টোল প্লাজার সামনে। এটা কিসের টোল আমি নিজেও জানি না, তবে মনে হচ্ছে যে আমরা এতক্ষণ যে ফ্লাইওভার দিয়ে আসলাম এটির টোল দিতে হবে। টোল বেশি না, মাত্র 10 টাকা দিতে হবে। আমরা এখন 10 টাকা টোল দিয়ে চলে যাব। আপু 10 টাকা নেন। 10 টাকা দিয়ে আমরা চলে যাব এখন বাহিরের দিকে। দেখতে দেখতেই আমরা আরেকটি টোল প্লাজার সামনে এসে পড়েছি। এটি হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এখানে আমরা টোল দিয়ে চলে যাব সামনের দিকে। এখানে মেবি 20 টাকা টোল। আমরা 20 টাকা দিয়ে দিব। এসে পড়েছি টোল বুথের সামনে। এখন আমরা এসে পড়েছি পদ্মা সেতুর টোল প্লাজার খুব কাছাকাছি, কিন্তু আমরা ওইদিকে না গিয়ে আমরা চলে যাব বামে। বাম দিক দিয়ে আমরা চলে যাব এখন মাওয়া ওইদিকে। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসবো পদ্মা সেতুতে। অবশেষে আমরা পদ্মা নদীর ঘাটে এসে পড়েছি। এটি হচ্ছে মাওয়া ঘাট। মাওয়া ঘাট, এখানে বিভিন্ন ফিশ মার্কেট, রেস্টুরেন্ট আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু। ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে। এই হাতের ডান পাশ দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে ঘাট। এখানে এই রুমটা হচ্ছে এই নৌকাগুলার মাঝিরা বসে আছে। ওই পদ্মা সেতু নিচ পর্যন্ত ঘুরে নিয়ে আসবে 100 টাকা, জনপ্রতি 100 টাকা। আর এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে রেস্টুরেন্ট। জিনিসপত্রের দাম একটু বেশি, তবে সুন্দর একটি জায়গা, উপভোগ করার মতো একটা জায়গা। সুন্দর। ওই পাশে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। এই পাশে ঘাট, মাঝিরা বসে আছে কাস্টমারের জন্য। অনেক সুন্দর একটি ভিউ। আকাশের অবস্থা অনেক ভালো, অনেক সুন্দর লাগছে। আকাশ একদম পরিষ্কার। এখান থেকে পদ্মা সেতুকে অনেক সুন্দর দেখা যাইতেছে। এখন আমরা খাবো ইলিশ ভাজি, প্রতি পিস 200 টাকা। আর কেউ যদি আস্ত ইলিশ মাছ কেটে নিয়ে ভাজি করে, সেটা 1 কেজি অনুপাতে করবে। তবে আমরা 2 জন মানুষ, দুইটা পিস নিয়েছি 200 টাকা দিয়ে। এখন ভাজি করে দেবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। মাছ ভাজি হয়ে এসে পড়েছে আমাদের টেবিলে, প্লাস ভাত, প্লাস ডাউল, আরও আসবে, প্লেট নিয়ে আসবে, প্লাস ভর্তা নিয়ে আসবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে পদ্মা ব্রিজটা একদম স্পষ্ট দেখা যায়। এই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটি ভিউ। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন পদ্মা সেতুর উদ্দেশ্যে। আমরা পদ্মা সেতুর উপরে চলে যাব। পদ্মা সেতুর জাস্ট উপর দিয়ে ওই পাশে চলে যাব। ওই পাশে চলে যাওয়ার পর ইউটার্ন নিয়ে আমরা আবার ফিরে যাব আমাদের বাড়ির দিকে, টাঙ্গাইলের দিকে। আমরা এখন মাওঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ডান পাশ দিয়ে হচ্ছে পার্কিং এরিয়া, আর সামনে দেখা যাচ্ছে কিছু মানে রেস্টুরেন্ট। এগুলো হচ্ছে একটু ভালো মানের রেস্টুরেন্ট আর কি, মানে একটু দামি রেস্টুরেন্ট। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম এটা একটু মানে
নিম্নমানের, তবে ভালো। নিম্নমানের বলা চলে না, মানে একটু কম গ্রেডের। কিন্তু ওইখানে খাওয়া দাওয়ার উদ্দেশ্য হলো, এটা হলো একদম নদীর পাড়ে, পার ঘেঁষে। ওইখানে ভিউ অনেক ভালো, পদ্মা সেতু দেখতে দেখতে খাওয়া গেল। আর অনেক ক্রাউড, অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে। তো ওইখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন এই যে ডান পাশে কিছু রেস্টুরেন্ট আছে, এগুলো একটু দামি রেস্টুরেন্ট। আমরা এখন চলে যাব পদ্মা সেতুর উদ্দেশ্যে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।